আমন্ত্রণ জানাচ্ছি বঙ্গবন্ধু নিউজে। আর এই মুহূর্তে দেশ ও রাজ্যের গুরুত্বপূর্ণ খবর নিয়ে আমি আপনাদের সঙ্গে মনিরুল ইসলাম। করোনা সংক্রমণ বেড়েই চলেছে। মোট আক্রান্ত 1,45,000, মৃত 4,167। ভারতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ঊর্ধ্বমুখী। সংক্রমণের নিরিখে ইরানকে ছাপিয়ে বিশ্বের প্রথম 10-এ ঢুকে পড়েছিল সোমবার। গত 24 ঘন্টায় এদেশে নতুন করে আক্রান্ত হলেন 6,503 জন। কেন্দ্রীয় তথ্যারে এদেশে করোনা ভাইরাসের মোট আক্রান্ত হলেন 1,45,380 জন। কোভিডে আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি মহারাষ্ট্র, তামিলনাড়ু, গুজরাট ও দিল্লি, এই 4টি রাজ্যে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের হিসাবে গত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 146 জনের। এই নিয়ে দেশে কোভিডের কারণে মৃত্যু হলো মোট 4,167 জনের। করোনা রোগীদের উপর হাইড্রক্সিক্লোরোকুইন প্রয়োগ বন্ধ করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। করোনার হাত থেকে রেহাই পেতে দৈনিক হাইড্রক্সিক্লোরোকুইন খাওয়ার কথা আগেই জানিয়ে দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবারই বুক বাজিয়ে ইতিমধ্যে ওই ঔষধটি 2 সপ্তাহ শেষ তিনি, কিন্তু তারপর দিনই বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO জানিয়ে দিল করোনা রোগীদের উপর ম্যালেরিয়ার ওই প্রতিষেধক পরীক্ষা করার বিষয়টি স্থগিত রাখছেন তারা। সংস্থাটির মতে যেসব কোভিড-19 রোগীদের উপর হাইড্রক্সিক্লোরোকুইন ব্যবহার করা হয়েছে তাদের মৃত্যুর হার বেশি। করোনার দাওয়াই হিসাবে শুরু থেকেই হাইড্রক্সিক্লোরোকুইনের পক্ষে সওয়াল করে আসছেন ডোনাল্ড ট্রাম্প। ওই ঔষধ কখনো ভগবানের দান, কখনো বা গেম চেঞ্জার বলে আখ্যা দিয়েছেন তিনি। এর মধ্যেই গত সপ্তাহে তিনি বলে দেন করোনা ঠেকাতে তিনি নিয়মিত হাইড্রক্সিক্লোরোকুইন খাচ্ছেন। আয়লা থেকে আমপান, বারে বারে রাস্তায় আশ্রয় হয় রশিদ গাজীর। সব হারানোই এখন অভ্যাস হয়ে গিয়েছে রশিদ গাজীর। সুন্দরবনের লাখো মানুষের মতো আয়লা, ফণী, বুলবুল হোক বা আমপান, বাহারি নামের ঘূর্ণিঝড়গুলো বছর 55 এই পৌরর জীবন এগিয়েছে। সেই থেকে বাধা নয়তো পরের জমিতে মজুরি খেটে বড় হওয়া রশিদ গাজীর কাছে রাস্তা বড় চেনা আশ্রয়। তিনি বলেন আয়লাতেও ঘরটা উড়িয়ে গিয়েছিল, তারপর সরকার কিছু টাকা দেওয়ার ফের ঘরটা দাঁড় করায়, এবার ফের খেয়ে নিল আমফান। উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জের বাঁকড়া গ্রাম জনপদের প্রায় অর্ধেক বেড় দিয়ে রয়েছে মাইলখানেক চওড়া ইছামতি। আমফানের তুফানি বাতাসে ফুলে ফেপে ওঠা ইছামতির বাঁধ ভেঙে ঢুকে পড়েছে গায়ের অন্দরে। জোয়ার ভাটা খেলছে গোটা গায়ে। ভাটার সময় জল কিছু নামতেই হাঁটু জল ভেঙে আমফানে ধসে যাওয়া বাড়িটার কাঠামোর ভিতরে ঢুকেছিলেন রশিদ। সবই ভাসিয়ে নিয়ে গিয়েছে নোনা জল। আশ্রয়হীন রশিদ গাজী ফের এগোন রাস্তার দিকে। এখন শুধু অপেক্ষা কখন রিলিফ আসবে। করোনা আবহে দ্বিতীয় মোদী সরকারের প্রথম বর্ষপূর্তি, সেলিব্রেশনের এলাহি আয়োজনে বিজেপির। করোনা আবহে 1 বছর মেয়াদ পূর্ণ হচ্ছে দ্বিতীয় মোদী সরকারের। মহামারীর আতঙ্কে জনসমাগম করে সেলিব্রেশনের উপায় নেই, তাই বলে তো আর বর্ষপূর্তি সেলিব্রেশনটা মাটি করা যায় না। তাই অনলাইনে দ্বিতীয় মোদী সরকারের প্রথম বর্ষপূর্তির এলাহি আয়োজন করেছে বিজেপি। গেরুয়া শিবিরের দাবি, প্রথম 1 বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এই সরকার যেভাবে কাজ করেছে তা ঐতিহাসিক। তাই নিজেদের সাফল্যের কথা অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে চায় বিজেপি। আমফানকে অতি বিরল ঝড়ের তাকমা দেওয়া হোক, কেন্দ্রের উপর চাপ বাড়িয়ে দাবি ড্রেকের। অতি শক্তিশালী ঘূর্ণিঝড় আমফানের তাণ্ডব লীলাকে জাতীয় বিপর্যয় ঘোষণা করা হবে কিনা তা নিয়ে চাপানুতর আছেই। তার মধ্যে রাজ্যের শাসক দলের সর্বভারতীয় মুখপাত্র ড্রেক দাবি অতি বিরল ঝড়ের তকমা দেওয়া হোক আমফানকে। টুইটারে পোস্ট করা ভিডিও বার্তায় তার বক্তব্য, 2005 সালের জাতীয় বিপর্যয় মোকাবিলা আইন অনুযায়ী সব দিক থেকে আমফান লেভেল 3 গোষ্ঠীর ঝড় এবং তা অত্যন্ত বিরল। যে কোনো প্রাকৃতিক বিপর্যয়ের কোনো রাজ্যের 60 থেকে 70% ক্ষতি হলেই তাকে তৃতীয় পর্যায়ের বিপর্যয়ের মধ্যে ফেলা হয়। আমফানের পরবর্তী সময়ে রাজ্যের ক্ষয়ক্ষতির পরিমাণ হিসাব করে দেখা গিয়েছে তা 70%-এর বেশি। তাই ড্রেকের দাবি অতি বিরল ঝড় হিসেবে চিহ্নিত করা হোক আমফান। Will it be classified? Because that's very, very important. Now, we got to look at the National Disaster Management Plan 2016, and the other document is the National Policy on Disaster Management. If you look at these two, definition of calamity of severe nature or definition of a level 3 category disaster. Now, the level 3 category disaster is a near catastrophic situation, a large-scale disaster affecting the districts as well as the entire state. Now, severe nature or rarest severity don't have a definition, so it's case-to-case basis, but this is a fit case in Bengal for Amphan being declared a calamity of severe nature and most certainly
a level 3 category of disaster. আমফান ঝড়ে ক্ষয়ক্ষতির পর্যালোচনায় রাজ্যে আবারও প্রতিনিধি দল পাঠাচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। পশ্চিমবঙ্গের পরিস্থিতি মোকাবিলায় রাজ্যকে যে কোনো রকমের সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে কেন্দ্রীয় সরকার। মন্ত্রকের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে খুব তার স্বরাষ্ট্রের একটি ক্ষয় পর্যালোচনা করতে পশ্চিমবঙ্গে যাবে। আমফান ঘূর্ণিঝড়ের পর ক্ষয়ক্ষতি এবং ত্রাণ ও পুনর্বাসন পরিস্থিতি পর্যালোচনা করতে ক্যাবিনেট সচিবের নেতৃত্বে এক প্রস্তুত বৈঠক করেছেন জাতীয় সংকট ব্যবস্থাপনা কমিটি। বৈঠকে ক্যাবিনেট সচিব বলেছেন, রাজ্যের বর্তমান পরিস্থিতি জরুরি ভিত্তিতে ক্ষয়ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে সম্পূর্ণ বিদ্যুৎ পরিষেবা, পানীয় জল ও টেলিযোগাযোগ ব্যবস্থার পুনর্স্থাপন করতে হবে। লকডাউনে বন্ধ পোশাক ব্যবসা, হাল না ছেড়ে পিপিই কিট বানিয়ে আয়ের বিকল্প পথে সংস্থা। চুড়িদার, স্কার্ট সহ রেডিমেড পোশাকের ব্যবসা, বিভিন্ন রাজ্য সহ ভিন দেশে রপ্তানি হতো সেসব, কিন্তু লকডাউনে পোশাক উৎপাদন বন্ধ হয়ে যায়। হাত বসে না থেকে এই সময় করোনা যুদ্ধের অত্যন্ত প্রয়োজনীয় হাতিয়ার পিপিই কিট তৈরি করতে শুরু করেছে কাটোয়ার একটি পোশাক প্রস্তুতকারক সংস্থা। আর এই সংস্থার দৌলতে কাটোয়া শহরের প্রচুর দর্জি ফের কাজ পেয়েছেন। একদিকে যেমন পিপিই কিট বানিয়ে করোনা মোকাবেলায় সুবিধা হচ্ছে, তেমনি কাজ পেয়ে আর্থিক চিন্তার ভাল লাঘব হয়েছে পোশাক প্রস্তুতকারকদের। মুম্বাই থেকে ফিরে কোয়ারেন্টাইনে, গোয়াল ঘরে ঈদের নামাজ পাঠ পরিযায়ী শ্রমিকের। সরকারি উদ্যোগে সদ্য মহারাষ্ট্র থেকে দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবারের বাসন্তীপুরের বাড়িতে ফিরেছেন পরিযায়ী শ্রমিক জুলফিকার জমাদার। চিকিৎসকরা নির্দেশ দিয়েছিলেন 14 দিনের হোম কোয়ারেন্টাইনে থাকতে, কিন্তু ঘর একটাই, তাই নিজের গোয়াল ঘরকেই বানিয়ে নিয়েছেন কোয়ারেন্টাইন সেন্টার। প্রবল ঘূর্ণিঝড় আমফানের মোকাবিলা করেছেন সেখান থেকেই। সোমবার ঈদের নামাজও পড়লেন তিনি সেই গোয়াল ঘরের মধ্যেই। একটা পলিথিন পেলে ভালো হতো, সরকারি ত্রাণের আশাই করেন না সাগরের দম্পতি। বুকের গভীরে আছে প্রত্যয়, আমরা করব জয় নিশ্চয়ই। সাগর দ্বীপের অখ্যাত গ্রামের চাষি দাম্পতি হয়তো এ গান শোনেননি। ধ্বংসের মাঝে দাঁড়িয়ে তবু আশার আলো তাদের চোখে মুখে। সব হারানোর পর কোনো অভিযোগ নেই, সরকারি ত্রাণও আশা করেন না। মৃদু গলায় শুধু বললেন, একটা পলিথিন পেলে খুব ভালো হতো। সুন্দরবনের এই দ্বীপ থেকে বেরিয়ে আসছিলাম, হ্যান্ডেল কেটলি গ্রাম। মাঝবয়সী দম্পতি সোজা হয়ে দাঁড়াতে পারছেন না, মাথার উপর হাড় বেরোনো ছাউনির কাঠামো, চাল পুরোটাই উড়ে গিয়েছে, একটা খড়কুটোও বাঁচেনি।